হাওয়া যায় না, গরম কেমন আছে এটা কেউ ডিটেক্ট করতে পারতেছে না। না আপনি যদি শক্ত হয় তারপর গরম কেন হবে না, আচ্ছা এই প্রথম দুটো স্টেপ তো মনে আসছে না? স্টেপ 1 কি ছিল? প্রিন্সিপাল ইশার মতো পোস্টারের মতো। প্রথম স্টেপটা ছিল হচ্ছে কি যে আমরা ইয়াটা সেলফ লুপটা, সো দ্যাট ফার্স্ট লুপ হচ্ছে কি আমরা ফার্স্ট হচ্ছে সেলফ লুপটাকে আমরা শেষ করে দেব ভিতর দিকে, এখান থেকে আমরা প্লে করে দিব। আর দুই হচ্ছে এখান থেকেও প্লে করব, এটা হচ্ছে ভিতরের লুপগুলো স্টেপ 1 স্টেপ 2। আচ্ছা এটা বিষয়টা হচ্ছে কি এটা একটা গ্রাফ, এই এটা হচ্ছে একটা গ্রাফ, যে গ্রাফের মধ্যে হচ্ছে কি আমাদের মানে ধরেন যে এ থেকে বি তে যাওয়ার মানে জাস্ট পাথ দেয়া আছে, এই এগুলোকে বলা হয় ভার্টিস বা হচ্ছে রুট বা স্টেট, যেটা ইচ্ছে সেটা বলতে পারেন। মানে হচ্ছে কি যে ধরেন যে এই এখানে একটা বেঞ্চ হচ্ছে একটা ভার্টিস বা নোড, এই বেঞ্চ থেকে এই বেঞ্চে, এই বেঞ্চ থেকে এই বেঞ্চে এবিসিডি করে আবার হলি মানে এবিসিডি করে যাওয়ার জন্য। এখন তাদের মধ্যে এই এটাকে বলা হয় লুপ। লুপ মানে হচ্ছে কি একটার মধ্যে ঘুরে আবার আসতে পারে, একাই আসতে পারে। এই থেকে আচ্ছা এটা লুপ বলে, আর তীর চিহ্ন বলা হচ্ছে এজ বলে, এজ মানে পাথ বলতে পারে বা এজও বলতে পারে। সো এ থেকে বি তে যেতে হলে আমাকে 5 একটা কস্ট, 5 হচ্ছে একটা পাথ কস্ট বা এজ কস্ট। এ থেকে বি তে যেতে হলে আমাকে 5 কস্টটা অতিক্রম করে যেতে হবে, বা বি থেকে সি তে যেতে হলে 4 কস্ট অতিক্রম করে যেতে হবে। ঠিক একইভাবে ব্যাকের সবটাতে হচ্ছে কি এই কস্ট অতিক্রম করতে হবে। সো এই ডিস্ট্রাস অ্যালগরিদম হচ্ছে কি একটা অ্যালগরিদম, যে অ্যালগরিদমটা মেইনলি গ্রাফের জন্য বলতে পারেন বা আচ্ছা তার আগে একটা টপিক আছে একটু বলি, এর নাম হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং সম্পর্কে আরো জিনিস দেখাবো বলবো। তো এটার টপিকটা মেইন জিনিসটা হচ্ছে কি যে ধরেন আপনি গেম খেলতেছেন, গেমের মধ্যে থাকে না যে লেভেল 0, লেভেল 1, লেভেল 2 গেম থাকতেছে। তো ধরে নেন লেভেল 1 যেতে হলে লেভেল 0 থেকে যেতে হবে, মানে লেভেল 0 কে পার করে যেতে হবে। লেভেল 0 কোনো কিছু মানে লেভেল 0 তে থাকা কোনো একটা ক্লু বা কোনো কিছু, বা লেভেল 0 জিতলে ওইখানকার কোনো কিছু লেভেল 1 এ কাজে লাগবে। সাপোজ লক করা, লেভেল 1টা লক করা, তো লেভেল 0 জিতলে ওখান থেকে একটা নাম্বার পাবে, একটা কোড নাম্বার পাবে, ওই কোড নাম্বার দিয়ে হচ্ছে লেভেল 1টা বুঝতে হবে। লাইক মনে করেন যে আপনারা ক্লাস 1 পাস করে ক্লাস 2 তে পড়লেন, 2 পাস করে 3 তে পড়লেন, এরকম আর যে এসএসসি বা ম্যাট্রিকুলেশন শেষ করে দেন হচ্ছে আপনারা এইচএসসি তে গেলেন, ওই সার্টিফিকেটটা লাগবে এইচএসসির জন্য। এই জিনিসটাই হচ্ছে কি ডাইনামিক প্রোগ্রামিং বা ডিপি, যেটা হচ্ছে কি যে আমাদের অনেকগুলো যে কটা লেভেল থাকতে পারে থাকবে। সো লেভেলগুলো পার করতে হলে এক লেভেল থেকে আরেক লেভেলে যেতে হলে আগের লেভেলটা কমপ্লিট করে যেতে হবে, এবং সেই লেভেলের মধ্যে কোনো কিছু সেকেন্ডের মানে পরের লেভেলটাতে হচ্ছে কি কাজে লাগবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং, সংক্ষেপে বলে ডিপি। আচ্ছা সো আমরা আজকে যেটা করতেছি ডিস্ট্রাস অ্যালগরিদম, এটা ডিপি দিয়েও সলভ করা যায় বা গ্রাফ দিয়েও সলভ করা যায়, করলেই হয়। তো আমরা হচ্ছে যে ডিপির কিছু প্রবলেম সলভ করব, বেশ কয়েকটা ডিপি প্রবলেম সলভ করার চেষ্টা করব, আর যতটুকু পড়াবো ওটার উপরে হচ্ছে সিলেবাস দিই, মানে ফাইনাল সিলেবাস দিব। যদি লাগে কমানো লাগে বেশি লাগে সব সমস্যা নেই, এটা কম কমায় বাড়ায় দিয়ে দেবো। যেহেতু মাঝখানে প্রায় একটা মাস হচ্ছে আমাদের একটু গেছে, ঝামেলা গেছে, সো দ্যাট আমি চেষ্টা করবো যে আপনাদের যাতে সিলেবাস এমনভাবে দিতে পারি যে সিলেবাসটা যাতে আপনাদের জন্য খুব বেশি বার্ডেনও না হয়, আর যারা ক্লাসে আসতে পারতেছে না তারাও যাতে ধরতে পারে আর কি। তো অনেকেই হয়তো এখনো পর্যন্ত অনেক ঝামেলায় আছে, তো অনেকে বাসা থেকে পালায় আছে বা তার জন্য হ্যাজার্ডাস। এখন
স্টুডেন্ট সে এখন তো তাকে তো আমি কেউ দেখতে পাই না এই করতেছে না আচ্ছা মানে প্রতিদিন নিয়ে আসতেছে ইসলাম না জি স্যার 25 দিয়ে ঠিক আচ্ছা তো তো ওই গ্রাফ প্রবলেমের ক্ষেত্রে সেটা একটা গ্রাফ এই গ্রাফটার এ থেকে বি বি থেকে সি সি থেকে এরকম যাওয়া যাচ্ছে এখন আমরা কি করব সেটা হচ্ছে কি যে এদের মধ্যে যদি কোনো লুপ থাকে মানে এক জায়গা থেকে মানে একই লোক যদি তার ঘুরে একই জায়গায় আসে এটাকে হচ্ছে কি আমরা ফার্স্টে মুছে ফেলি বা এটাকে হচ্ছে কি আমরা সরিয়ে দিই ডিলিট করে দিই বা রিমুভ করে দিই এটা একটা ছিল আর বিতে একটা ছিল সো এগুলোকে আমরা রিমুভ করে দিয়েছি সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি যে প্যারালাল মনে করেন দেখেন এই যে এ থেকে সি তে যেতে হলে একটা পাথ হচ্ছে 10 এর একটা পাথ হচ্ছে 12 মানে কি এ থেকে সি তে বা সি থেকে এ তে আসতে গেলে 10 দিয়েও যাওয়া যায় 12 দিয়েও যাওয়া যায় তো একটা পাথ মুছে ফেলতে হবে মানে আমরা মাল্টি লুপ রাখতে পারি না কনফ্লিক্ট রাখতে পারি না তো একটাকে মুছে ফেলতে হলে কোনটাকে মুছবো মিনিমামটা রেখে যেটা ম্যাক্সিমাম যেটা সেটাই মুছে ফেলবো সো এটা কি সবগুলোর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামটাকে ইউজ করব আচ্ছা 3 নম্বরে গেল 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা একটা টেবিল তৈরি করব ক্রিয়েট টেবিল যেটা আমাদের স্টেপ নাম্বার 3 তে ছিল সো সেটা হচ্ছে কি করব আর এখানে হচ্ছে কি আমরা এমএসটি তে বা মিনিমাম স্প্যানিং ট্রিতে কিন্তু শর্টেস্ট পাথ বের করি জাস্ট আমাদের যে ভার্টেক্স ছিল তার উপর বেস করে হচ্ছে কি নোড যেগুলো আছে তারপর বেস করে হচ্ছে কি এজ বের করছিলাম আমি আপনাদের মনে আছে যদি n সংখ্যক নোড থাকে তো তার জন্য n-1 সংখ্যক এজ থাকবে বাট এই ডিকশনারিতে যেটা ডিকশনারি অ্যালগরিদমের মধ্যে হচ্ছে কি আপনাদেরকে শর্টেস্ট পাথ বের করতে হবে এখন a থেকে d তে যেতে হলে আমার সবচেয়ে শর্টেস্ট কোন পাথটা সেটা হচ্ছে আমাদের বের করতে হবে সো যদি একটু দেখার চেষ্টা করি সো তার জন্য হচ্ছে কি আমরা একটা টেবিল তৈরি করব একটা টেবিল যদি বানাই মানে যতগুলা ইয়ে আসবে নোড আসবে ঠিক ততগুলোর জন্য ইয়া টেবিল তো ক্রিয়েট স্টেপ 3 ক্রিয়েট টেবিল তো টেবিলটা ততগুলো কলাম স্যার হ্যাঁ ততগুলো কলাম আচ্ছা আপনি আগে বুঝিস না আচ্ছা সো পয়েন্টটা হচ্ছে কি যে পরবর্তীতে কি হবে সেটা জানি না বাট দেখার চেষ্টা করি তো প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এ থেকে শুরু করব এ থেকে শুরু করা মানে যেখান থেকে শুরু করতেছি বলছি যে আমাদের টার্গেট হচ্ছে কি এ থেকে বি তে যাওয়া এ হচ্ছে ইনিশিয়াল আর বি হচ্ছে গোল বা টার্গেট যেটাই বলা লাগে ইনিশিয়াল বলে বাট স্টার্ট বলে কোনো সমস্যা নেই আর ডি হচ্ছে গোল আমরা যেখানে যেতে চাচ্ছি এখন আমি চেষ্টা করব হচ্ছে যে এ থেকে ডি তে তাহলে আমি স্টার্ট করব এ থেকে যেখান থেকে ফার্স্ট স্টার্ট করতেছি সেটাকে ধরে নেব হচ্ছে 0 এই বলে এখান থেকে স্টার্ট করলাম বোঝার জন্য যে হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট আর এখন পর্যন্ত আমরা কোথাও যাইনি যেহেতু যাইনি এগুলাকে বলে রাখবো ইনফিনিটি এই কথাটার মানে হচ্ছে কি আনএক্সপ্লোরড ইনফিনিটি কথাটার মানে হচ্ছে কি আনএক্সপ্লোরড এখন পর্যন্ত আমরা এক্সপ্লোর করি এক্সপ্লোর করলে এর নাম্বারটা হচ্ছে চেঞ্জ হবে আচ্ছা এর নাম্বারটা চেঞ্জ করার জন্য এখন আমাদের একটা ওয়ে আছে এটাকে বলা হয় মিনিমাম ভ্যালু ফর্মুলা এটাকে বলা হয় মিনিমাম ভ্যালু ফর্মুলা আচ্ছা মিনিমাম ভ্যালু ফর্মুলাটা ধরেন মিনিমাম ভ্যালু ফর্মুলা এর সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে আমরা
মিনিমাম বের করবো দেখেন সেটা হচ্ছে কিরকম যে ডেস্টিনেশন ভ্যালু কাকে বলে মনে করেন এ থেকে বি তে যাব এখন এ থেকে বি তে যেতে হলে আমি এখন এ তে আছি এ থেকে বি তে যেতে হলে আমার এই মধ্যে ডেস্টিনেশনে কি আছে ইনফিনিট এটা হচ্ছে ডেস্টিনেশনটা এটা হচ্ছে ডেস্টিনেশন তো এটাকে বলা হচ্ছে ডেস্টিনেশন ভ্যালু এটাকে বলা হচ্ছে ডেস্টিনেশন ভ্যালু এ থেকে বি তে যেতে হলে ডেস্টিনেশন ভ্যালু কত আজকে এটা দেখলাম তারপরে বলতেছে মার্কড ভ্যালু হচ্ছে আমরা আগে কি করছিলাম যে যেখান থেকে এই রো থেকে সবচেয়ে যেটা ছোট ওইটাকে নিতাম না প্রিন্সের প্রস্তাবের মধ্যে যে এখান প্রিন্সের মধ্যে যে এই ফার্স্ট রোতে সবচেয়ে ছোট কি এখান থেকে সবচেয়ে ছোট কি 0 সো 0 কে মার্ক করতেছি এখন এগুলাকে মার্ক করতেছি না বিকজ অফ এরা সবাই হচ্ছে অনেক বড় ইনফাইনাইট মানে হচ্ছে যত পর্যন্ত হতে পারে বড় যত পর্যন্ত হতে পারে আমাদের এই ইয়ার জন্য টাকা দিচ্ছে এটা স্যার ভিজিটরের জন্য এক্সিস্টিং স্টুডেন্ট ভিজিটর ফ্রিতে দেয় না যাওয়ার সময় দিয়ে দেবে একদম ফ্রি কালকে নিব আচ্ছা এখানে আমি কাকে মার্ক করছি মিনিমাম মানে জিরোটা কোথায় ছিল এ তে সো মার্ক করেছি তাহলে কাকে এ কে মার্ক করেছি এখন মার্ক ভ্যালু এখান থেকে খেয়াল করেন ডেস্টিনেশন ভ্যালু হচ্ছে আমার ইনফিনিটি মার্ক ভ্যালু হচ্ছে কত 0 প্লাস এ হচ্ছে 5 এ থেকে বি তে যেতে হলে 5 গুড এইটার মিনিমামটা আছে অর্থাৎ ইনফিনিট আর 5 এর মধ্যে মিনিমাম কি 5 সো এইটা এইখানে এ হচ্ছে এখন বলি সেকেন্ড পর্যায়ে যাওয়ার সময় আগের যেগুলো মার্ক করা ছিল সেই মার্কটা আগে বসাবো 0 আগে বসাই দিব দেন হচ্ছে আমরা এই কাহিনীটা 5 বুঝছি এখন এটা দেখতে হবে কিভাবে যে ছোটকে ছোট পাথ আছে কিনা তো এ থেকে বি তে যাওয়ার পাথ ছিল এ থেকে সি তে কি যাওয়া যায় না কেন যাওয়া এ থেকে সি দিতে যাও এ তে সি এ থেকে ডি তে যাওয়া যাচ্ছে না গুড যদি আমি এ থেকে সি তে যেতে চাই এ থেকে সি তে গেলে আমার ডেস্টিনেশন ভ্যালু কি ইনফিনিটি ঠিক আছে মার্ক ভ্যালু হচ্ছে 0 আর এটা হচ্ছে 10 তাহলে আমাদের 10 তারপরে এ থেকে ডি থেকে যাওয়া যায় না গুড এখন একটা তো মার্ক হয়ে গেছে বাকিগুলো থেকে তাহলে সবচেয়ে ছোট কি 5 গুড একটা কোথায় ছিল বি তে বাকিটা পূরণ করো এখন পরেরটা কি হবে জানেন মার্কগুলো তাহলে 5 0 5 এন্ড 3 আসবে 0 মার্ক ওগুলা আগে নিচে আসবে দেন 5 এখন করেন এখন হচ্ছে এবার এ থেকে শেষ করছেন এখন বি থেকে শুরু করেন বি থেকে করে সেটা যাও বি থেকে ডি বি থেকে সি বি থেকে সি তে 4 তারপরে স্যার 11 সি তে হবে স্যার 11 তারপরে হচ্ছে বি থেকে সি হচ্ছে আপনার 5 4 আর 11 যেহেতু বি কে মার্ক করছে 5 হচ্ছে বি এর জন্য তাহলে এখন বি থেকে আমরা সরাসরি সি থেকে সিতে যাই তাহলে মার্কগুলো সব 4 আগে দেখেন ডেস্টিনেশন কত ছিল বি থেকে সি তে ডেস্টিনেশন দেখেন বক্সের মধ্যে এ থেকে সি তে না বি থেকে সি তে 10 গুড লাগে 10 আপনার ইনফিনিটি হচ্ছে ইভেন দেখেন চোখে হ্যাঁ 10 দিলেন তারপর হচ্ছে কি
হচ্ছে মিনিমাম হচ্ছে আপনার আগে বুঝায় বলেন এটা কেমনে করবেন এটা বুঝায় বলেন। হ্যাঁ ফার্স্ট অফ অল হচ্ছে আপনার আমি মার্কেট হচ্ছে দিতে বি হচ্ছে বি এর মার্কেট হচ্ছে 5 বি তে মান ভ্যালু 5। হ্যাঁ ওকে 5 পাওয়ার আমার সাথে হচ্ছে আপনার বি থেকে আমরা যেহেতু সি তে যাব তার ডেস্টিনেশন বের করা হবে। হ্যাঁ সেটা হচ্ছে 10 তো আগে হচ্ছে ইনফিনিটি তো ইনফিনিটি হচ্ছে আর এজ তো বলেন না। এজ বিল হচ্ছে আপনার আমার হচ্ছে বি থেকে সি তে হচ্ছে এজ বিল হচ্ছে আপনার 4 হ্যাঁ তো 4 বসাইলাম যোগ 10 আর 9 তাহলে কোনটা ছোট হবে? ছোট হচ্ছে আপনার 9 গুড হচ্ছে 9 ইয়েস ইয়েস তাহলে সেটা হচ্ছে আমার বি থেকে সি হচ্ছে 9 ঠিক আছে। এরপরটা হচ্ছে আপনার বি তে এরপরটা কাবুজর ফাইভ আর ইনফিনিটি বি থেকে ডি এখানে তো মার্ক ভ্যালু নাই এর হচ্ছে নাই আচ্ছা জিরো তো আগেরবার মার্ক ছিল পরের বার বি থেকে আপনি দিতে যাবেন না আচ্ছা আপনার এখান থেকে মার্ক কাকে করছিলেন? 5 কে 5 কোথায় ছিল? ডিতে তো বি তে যদি পার্ট থাকে তাহলে সবগুলো বি থেকে নিচ্ছে তো মার্ক হলো এখন 5। হ্যাঁ তারপর হচ্ছে এজ ওয়েট স্যার আপনি কোথায় নিচ্ছে? বি থেকে কোথায় বি থেকে সি সি তো হচ্ছে সরি সি থেকে বি থেকে ডি বি থেকে ডি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাই স্যার 11 হবে টোটাল নাকি নাই না এজ ওয়েট হচ্ছে স্যার বি থেকে ডি তে যদি যান ডি আমাদের আচ্ছা দেখেন সবাই যদি বি থেকে ডি তে যায় এটা একটু ঝামেলা স্যার বুঝিয়ে ইনফিনিটি আসে হ্যাঁ ডেস্টিনেশন ভ্যালু কত এখানে? স্যার ডেস্টিনেশন স্যার ইনফিনিটি ইনফিনিটি গুড। তারপরে মার্ক ভ্যালু কত? মার্ক ভ্যালু হচ্ছে 5 5 তারপরে আর হচ্ছে এজ ওয়েট হচ্ছে স্যার 11 11 হ্যাঁ শেষ 11 পাঁচে কত হয়? 16 ওকে লিখে দাও। হ্যাঁ 16 হ্যাঁ ঠিক আছে। এরপরটা করেন হচ্ছে রাব্বানি জি এখন 0 আর 5 হ্যাঁ মার্কটা করে দিচ্ছি গুড মার্ক করুন। এবার তো সি থেকে ঠিক আছে এখন দেখেন উপরটার মধ্যে কোনটা ছোট আছে? স্যার এটা 9 ছোট ওকে 9 কোথায় ছিল? তো তাহলে 9 মার্ক করেন। উপরে কোনটা মার্ক করেন? হ্যাঁ উপরে মার্ক করেন তাহলে 9 কোথায় ছিল? স্যার সি তে ছিল মানে 9টা ছিল হচ্ছে কি আপনার কোন ঘরের জন্য ছিল? স্যার মার্ক ভ্যালু মার্ক ভ্যালু কি? হ্যাঁ আপনি ওটা কোন কলম থেকে পাইছেন? কলম মানে নিচে সি কলম। হ্যাঁ সি থেকে গুড। হ্যাঁ তাহলে পাঁচটা সি লিখে দেন মার্ক এই মতো মার্ক লিখে দিতে সি। হ্যাঁ গুড। এখন আপনি হচ্ছে তাহলে সি থেকে যেতে চাচ্ছেন তাহলে সি থেকে আপনি সি থেকে স্যার ডি তে হ্যাঁ তাহলে ডেস্টিনেশন ভ্যালু তো স্যার 16 স্যার এখন ডেস্টিনেশন ভ্যালু 16 হ্যাঁ তারপরে হচ্ছে মার্ক ভ্যালু তো 9 প্লাস 5 যেটা ছোটটা ছোটটা হ্যাঁ গুড ঠিক আছে ঠিক আছে। সো আর তো কিছু নাই। তারপরে আমি এখন যদি মার্ক করতেও চাই তাহলে আমার ডি কি করা লাগবে? মানে হচ্ছে ডি কি আছে 40 ঠিক তো? মানুষ আমি এখন এখানে পৌঁছে গেছি ডিতে পৌঁছে গেছি আর আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে বলা হয় ব্যাক ট্র্যাকিং। এখন যে কাজটা করবে এটাকে বলা হয় ব্যাক ট্র্যাকিং। আই হোপ ব্যাক ট্র্যাকিং ওয়ার্ডটার সাথে আপনারা কি পরিচিত? আচ্ছা ব্যাক ট্র্যাকিং বিষয়টা হচ্ছে কি মানে এটা হচ্ছে কি যে আমরা কোত্থেকে আসছি, আমরা যেখানে আসি সেখানে মানে কোত্থেকে আসছি আমরা। ব্যাক ট্র্যাকিং বিষয়টা আসেই হচ্ছে যে আমরা অরিজিন মানে শেষ থেকে শুরুতে যাব।
কিভাবে আমরা গিয়েছি। সো সেটাকে ব্যাকট্র্যাকিং বলে। আমরা ব্যাকট্র্যাকিং এ আরো অনেকগুলো एग्जांपल দেখব, সমস্যা নেই। তো আগামী দিনে আমরা একটা एग्जांपल দেখব। যদি ট্রি শেষ হয়ে থাকে তাহলে হচ্ছে ট্রিটা শেষ হয়, ট্রিটা দেখাবো আমি। ট্রি শেষ হয়ে গেলে আমাদের পরবর্তী যেটা সেটার নাম হচ্ছে লয়েড ওয়ারশাপ। লয়েড ওয়ারশাপ নামে একটা অ্যালগরিদম আছে, ওটা আমরা দেখব। তো ওইটা দিয়ে হচ্ছে আমরা সামনে আগানোর চেষ্টা করব। ওইটা হচ্ছে ব্যাকট্র্যাকিং আরেকটা एग्जांपल। যাই হোক, এখানে এখন আমরা ব্যাকট্র্যাকিং কিভাবে করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে যেখানে আমরা লাস্টে পৌঁছাই গেছি, খেয়াল করার সময় যখন লাস্টে পৌঁছাই গেছি আমরা করব কি, একটা করে দেখেন এই 14টা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে না। করব কি, এখানে তো ছিল, একটি চিহ্নটা এখানে উঠে আসবে, মানে জাস্ট একটা ঘর উপরে উঠে আসবে। যদি ভ্যালু চেঞ্জ থাকে, ভালো করে শুনুন, যদি ভ্যালু চেঞ্জ থাকে, আচ্ছা আগে না থাকে বলি, যদি ভ্যালু চেঞ্জ না হয় তাহলে মনে হচ্ছে এখানেও 40 থাকতো, তাহলে সে কিন্তু আবার উপরে উঠতো, আবার উপরে উঠতো। মানে যদি ভ্যালু চেঞ্জ না হয়, এখানেও 14 আছে, এখানেও 14 আছে, এখানেও 14 আছে, তাহলে হচ্ছে কি সে একটা করে উপরে উঠে থাকবে। যদি ভ্যালু চেঞ্জ হয় তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে কি, সে এখান থেকে আগে এখানে উপরে উঠলো, উঠার পরে যদি ভ্যালু চেঞ্জ হয় তাহলে সে করবে কি, এক ঘর সামনে যাবে, এখানে আসবে। আবার বলতেছি, প্রথমে এখান থেকে শুরু করব, শুরু করার পরে এক ঘর উপরে যাব। ব্যাকট্র্যাকিং মানে হচ্ছে কি আগের থেকে আসা, কোথা থেকে আমার অ্যান্সার আসছে। আচ্ছা, এটা আমি ভালো বুঝতে পারবেন। ডিফেন্সটা করে ডিফেন্স আমরা একটু পড়াইছি, মনে আছে? আচ্ছা, যেমন ল্যাপটপে ডিএসটাকে আবার দেখাবো না আজকে। ডিফেন্সটা 40 থেকে উপরে উঠলো, ওঠার পরে দেখতেছে যে এটা 16 আছে, দ্যাট মিন্স কি ভ্যালু চেঞ্জড। তো যখন ভ্যালু চেঞ্জ, তখন আমি যাব হচ্ছে কোথায়, এইখানে এক ঘর আগে। তো এটা কোথায়, মানে আমি এখন মানে ডিতে, মানে ডি তো আমার হচ্ছে যে ছিল, ডি থেকে আমি এখন হচ্ছে কি আসার চেষ্টা করতেছি সিতে। এখন আসলে কোথায়, সিতে। কারণ এখন ডি থেকে এখানে আমরা কোনো কিছু করি না। এটা কোথায় ছিল, মার্ক কোথায় ছিল পড়া, সিতে। আমি এখন এখানে আছি, সিতে আছি। সিতে থাকার পর আমি আবার একবার উপরে উঠি, উপরে ওঠার পরে দেখলাম ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা আবার এদিকে আসবো, এদিকে আসে দেখলাম এখানে 5 আছে, 5টা কার জন্য মার্ক করা, বি এর জন্য মার্ক করা। ওকে, বি। তাহলে ফার্স্টে ছিলাম ডি, ডি থেকে সি, সি থেকে বি। তারপরে আবার এখান থেকে উপরে উঠবো, উপরে উঠে দেখলাম এখানেও ভ্যালু চেঞ্জ। তো আমরা আসবো হচ্ছে এখানে, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা আসছিল, ইনফাইনাইট থেকে কিন্তু আমরা পাইনি, আমরা কিন্তু এখান থেকে ভ্যালুটা পাইছিলাম। দেখেন আমি প্রিভিয়াসে আসছি ঠিকই, এবং প্রত্যেককে ভ্যালুগুলো পাইছি সেটাও কিন্তু অলরেডি মার্ক হয়ে গেছে, এখান থেকে ভ্যালুগুলো পাইছি। সো দ্যাট এখানে আসছে মানে কি এ, অর্থাৎ আমার কি আসলে তাহলে যদি ছোট করে ইয়া করি তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, উল্টা করে সোজা করে। অর্থাৎ ফার্স্টে এ, তারপরে হচ্ছে বি, বি থেকে সি, সি থেকে ডি। তাহলে দেখেন সঠিক পাথ হইছে কিনা, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। যদি আমরা যোগ করি তাহলে দেখেন 5 আর 4 9, 9 আর 5 14। এইটাই আসছে। অর্থাৎ 14টা কিভাবে আসছে আমি এটা বের করলাম, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। আপনার বোঝার উপায় হচ্ছে কি, এখানে আপনি পেয়েছেন 14, যদি যোগ করো ভ্যালু পান 14 লিখতে হবে। তাহলে 5 প্লাস 4 প্লাস 5 14। এটাই হচ্ছে কি আমার শর্টেস্ট পাথ। বুঝছি না, বুঝতে দেখছেন? বুঝতে পারছি। একদম ইজি। ডেস্টিনেশন ভ্যালু উপরে যেটা ইনফিনিটি আমরা ইনফিনিটি এটা। আচ্ছা, ইনফিনিটিটা হচ্ছে কি, প্রথম যখন আমি এ তে ছিলাম, মানে আমি বলছিলাম যে আমি এ থেকে, আমি বলছিলাম কি আমার স্টার্টিং নোড হচ্ছে এ আর গোল নোড হচ্ছে ডি। এ থেকে ডি তে আমরা যাব। এ থেকে ডি তে যাওয়ার জন্য আগে যে বলছিলাম যে এ থেকে ডি তে যাওয়ার অনেকগুলো পাথ আছে। এ থেকে বি, বি থেকে ডি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এ থেকে সি, সি থেকে ডি, এ থেকে বি, বি থেকে কত, এই 4-5টা পাথই আছে। এই 4-5টা পাথের মধ্যে সবচেয়ে ছোট পাথ কি, এটা যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে কি আমি কিভাবে বের করব। তাহলে প্রথমে তাহলে স্টার্ট করতে হচ্ছে এ থেকে, যেখানে শুরু করছে এখন পর্যন্ত কোনো কিছু পাইনি, বাট এটাকে শুরু করছে,
এই জন্য এখানে 0 দিয়েছি। আর যেহেতু আমি এখানে a থেকে b, a থেকে c, a থেকে d কোনোটাতেই যাইনি, যেগুলোতে না যেতে পারি আনএক্সপ্লোর যেটা এখন পর্যন্ত, সেগুলোকে হচ্ছে আমরা ইনফাইনাইট। সিম্পলি চাইলে যেতে পারে, তো চাইলে না যেতে পারে প্রশ্ন আসে না। আচ্ছা, প্রথমে আমি যেতে পারি, দ্যাট মিন্স হচ্ছে কি আমি এইখানে এখন আছি, আমি তো এখান থেকে ওইখানে যেতেই পারি, বাট আমাদেরকে এদেরকে পার করে যেতে হবে না। আমি এখন তো পার হইনি, আমি এখন স্টার্টিং এক জায়গায় দাঁড়ায় আছি। একটা সময়ে একটা নোড একবারই এক জায়গায় থাকতে পারে, ডাবল জায়গায় থাকতে পারবে না। আপনি এখন বনানীতে আছেন, আপনি এখন তো বরিশাল থাকতে পারবেন না, একটা দু জায়গায় থাকতে পারবেন না। সো দ্যাট আমি এখানে আসি, আমি এখান থেকে এটাতে পার হবো, তারপর হচ্ছে যাবো আমার যেটা, তারপর হচ্ছে মানে রুলস ওয়াইজ যেখানে যেখানে যেভাবে যেভাবে যাওয়া হবে সেভাবে যাবো। দ্যাটস ওয়াই এ থেকে বিতে যেতে পারি না? হ্যাঁ পারি তো, পারি তো। পয়েন্টটা হচ্ছে প্রথমে একবারই তো যেতে পারি না, আমরা তো গিয়েছিল যে এই জায়গাতে বিতে আমরা গিয়েছি, পরের স্টেপে গিয়েছি, কিন্তু প্রথমেই যেতে পারিনি। প্রথমে একবার একটা জায়গাতেই আছে, শুরু করেছি, তারপরে ধাপে ধাপে একটা একটা করে সামনে গিয়েছি। এই টেবিলটা স্যার প্রিভিয়াস ক্লাসে যেতে একটু ডিফারেন্ট। হ্যাঁ ডিফারেন্ট। প্রিভিয়াস তো সময় এমএসটি ছিল, মানে মিনিমাম স্প্যানিং ট্রি। এটা হচ্ছে ডাইরেক্ট আমার শর্টেস্ট পাথ বের করা। এটা বুঝতে কারো প্রবলেম আছে? না স্যার মজা বুঝছি। পরীক্ষা যদি এই ধরনের একটা অ্যালগরিদম পারবো? আচ্ছা, তাহলে আমাদের তিনটা কোড জমা হয়েছে, তিনটা কোড তাহলে আমাদের ইয়ে তো দেখব কি ওই আমাদের ল্যাবে এক হচ্ছে প্রিমস, ক্রুসলাস আর হচ্ছে এক্সট্রা। আচ্ছা স্যার এটা তো বুঝে যাবে, বি সি এর মানটা হিসাব করে বুঝলেন? পরের মানগুলো থেকে প্রশ্ন বি থেকে হ্যাঁ পরে আসছে মাইনুল আসলে একটু স্যার এর কি বলে ব্যাক স্টেজ নাকি? আরে ও ব্যাক ট্র্যাক স্যার এটা বাদ আছে মানে দুনিয়া দিছে তারপর লাইভে দিতে তুই জানো স্যার শুভ ব্যাক বেঞ্চারের ভবিষ্যৎ এটা বাদ দুইজনের সাথে বাদল পাবে বাদল পাস থেকে ওদের পাস না। আচ্ছা ও বলতেছে যে এ তো গেল, বি কেমনে আসছে, মানে নিচের মানে সেকেন্ড রোটা কেমনে আসছে? বি তো হচ্ছে প্রথমে স্যার ফার্স্টে এটা হচ্ছে কি 0 তিনটা ইনভ্যালিড আমরা বসাইছি, এরপর পরের রোটা কেমনে আসছে? এ থেকে বি পর্যন্ত জায়গাটা হচ্ছে 5 এটা হচ্ছে 5 ডগ এটা কি যে কাজটা বের করতেছি না সূত্রটা দেখলে ঠিক আছে এই ये পারেন জানেন ব্যাপারটা এই আসলে জানেন পারেন বলেন তাহলে এইটা সূত্রটা দেখ লেফটে সূত্র আছে মেন ডেস্টিনেশন বিন্দু দেখ ডেস্টিনেশন বিন্দু প্রথমে ইনফিনিটি আছে, তারপর কমা আছে, তারপর হচ্ছে মার্ক ভ্যালু প্লাস 0 প্লাস তারপর হচ্ছে 0 প্লাস তারপর হচ্ছে ওই যে ইশের এ থেকে যাও আরে মোরা নি করে ডেস্টিনেশন ভ্যালু দিয়ে এটা ছিল ইনফিনিটি কমা মার্ক ভ্যালু প্লাস মার্ক ভ্যালু কত মার্ক ভ্যালু 0 প্লাস আর এই যে ওয়েট কত 5 এরকম তো ইনফিনিটি কমা 5 তাহলে যেটা ছোট এটা এইভাবে 5 প্লাস যেহেতু তো 5 আচ্ছা ইনফিনিটি করতে কত লিখতে যাবে ছোট হতে পারে বলেন শেষ করে স্যার এই জায়গা হচ্ছে ডেস্টিনেশন ভ্যালু আগে ছিল হচ্ছে ডেস্টিনেশন ভ্যালু কি আপনি একটু কোথা থেকে বুঝতে যাচ্ছেন? আচ্ছা সবগুলো বুঝছি, এখন আপনি হচ্ছে আরামে করেন কি আসবে না আসবে আর আপনি বসেন যাই ঠিক তাই প্রথমে বলেন যে এইটা আচ্ছা এইটা হ্যাঁ এখন আপনি কেন 5 কেন আসলো? 5 হচ্ছে 0 কেন আসলো? 0 হচ্ছে এই জায়গা সবগুলো স্যার কোনো ভ্যালু নেই এই এসি করে মানে লুপ স্যার আগে কিসের লুপ? লুপ করতে আসলো
হ্যাঁ স্যার এটা তো হচ্ছে মানে নির্দিষ্ট লুপে আছে তাহলে মানে 0 দিতে হবে স্যার কত লুপটা কোথায় আছে লুপ তো নাই এটা স্টার্ট পয়েন্ট স্টার্টিং পয়েন্টে 0 হয় শুরু থেকে তো 0 এ থেকে কোনো এক গেছো জাস্ট একটু তো তাহলে 0 এর মান 0 লিসা করছে নিচে গেছে তাহলে 4 দিতে হবে সি থেকে বি থেকে আচ্ছা কেন করবেন এনে বসে খাতা নিয়ে এনে বসে আচ্ছা ঠিক আছে ফার্স্ট মোছেন এই 05 দিনে মোছেন এটা না বেটা হ্যাঁ এই আস্তে সবাই শুনেন এন্ডার বলতেছে হ্যাঁ আচ্ছা ওর সাথে একটু পরিচয় করে দিই আমাদের নতুন স্টুডেন্ট এমদাদ আজকে থেকে আমাদের সাথে জয়েন করেছে সবাই ওর জন্য একটা ক্ল্যাপ দিই আচ্ছা ঠিক আছে বেশি ফার্মারটার কথাই বলতে পারবো আচ্ছা বলো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এ থেকে দিতে যাও আমরা যদি এ থেকে বি হয়ে দিতে যাই সেক্ষেত্রে 11 প্লাস 5 15 আমরা চাচ্ছি যে সবচেয়ে কম এজ ভ্যালু নিয়ে যেতে এখানে আমাদের এজ ভ্যালু হচ্ছে এইগুলো 5 4 5 এগুলো হচ্ছে এজ ভ্যালু সবচেয়ে কম এজ ভ্যালু কিভাবে যাওয়া যায় আমরা যদি এমনিতেই খেয়াল করি দেখা যাবে আমরা যদি এ থেকে এ ভাবে যাই এখানে 10 এখানে 5 15 যদি এ থেকে বি হয়ে দিতে যাই 5 11 16 এমনিতেও যদি আমরা দেখি যে 5 4 5 5 প্লাস 4 9 প্লাস 5 40 মানে ওটাই সবথেকে কম এটা সহজ এই সহজ হওয়ার কারণে আমরা এমনিতেই বুঝতে পারছি যে এত কমপ্লিকেটেড রয়েছে না নিয়ে সূত্রতে না নিয়ে এমনি হলেই তো গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে এতটা সহজ হয় না অনেক সময় গ্রাফগুলো আরো ক্রিটিক্যাল থাকে যে কারণে এই সূত্রটা আসলে ডেভেলপ করা হয়েছে যেমন সূত্রের মাধ্যমে যেন এটাকে সলভ করা এমনিতেই যেটা দেখতে পাচ্ছি আমাদের সূত্রগুলো তো সেটাই দেবে কিন্তু আমরা হয় না যে প্রত্যেকটা ইকুয়েশন ডেভেলপ করা হয় যেন কমপ্লিকেটেড কোনো লজিক দাঁড়ালে সেগুলোকে সলভ করা যায় আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি বিদের জন্য একটু মানে পরেরটার জন্য একটু স্পেসিফিক আরেকটু স্পেসিফিক আসেন এটা মানে এই যে সেকেন্ড ফটো যেটা খালি এটার জন্য আরেকটু স্পেসিফিক আসে এটা কিভাবে আমরা করতে পারি প্রথম হচ্ছে যে আমাদের এ বি সি ডি যতগুলো আমাদের পথ আছে পথগুলো লিখে নেওয়া হয় যে এই যতগুলো পথ আছে এ বি সি ডি লিখে নেওয়ার পরে আমরা যেখানে আসি এখন সেইটাকে 0 ধরা হয় আর যেখানে আমরা যাব সেটাকে ডেস্টিনেশন বলা হয় এবং যেখানে আমরা যাচ্ছি সেটা কোথায় যাচ্ছে বুঝতে পারছি না যদি ইনফিনিটি দেওয়া হয় আমরা যেখানে যাব এক্স্যাক্টলি ভ্যালু জানি না সেই জন্য ইনফিনিটি অনেক সময় বলা হয় যে ইনফিনিটি মানে কি অনেকে বলে যে ইনফিনিটি অনেক বড় ভ্যালু আসলে এটা সত্যি না কারণ যেই ভ্যালুটা জানাই যাবে সেটা তো আসলে ইনফিনিটি হয় না আমরা যদি বলি 2 লক্ষ বা 5 লক্ষ 50 লক্ষ 50 লক্ষ যদি বলেই ফেলি সেটা তো আর ইনফিনিটি থাকে না আমরা যেখানে আমরা যাব এটা যদি না জানি সেটা ইনফিনিটি তো বি এর এক্সাক্ট ভ্যালু আমরা জানছি না দ্যাট মিন্স এটা ইনফিনিটি কখন এখানে 5 আসতে পারে 6 যখন এসে যায় তখন আসলে ইনফিনিটি থাকে না অ্যাকচুয়ালি আমরা প্রথমে যেটা করব যে যেখানে আমরা আসি এটাকে 0 ধরবো যেহেতু আমরা এ তে আসি এটাকে আমরা 0 ধরেছি এবং এটাকে মার্ক ভ্যালু নেওয়া হয় আমরা সূত্রটি একটু খেয়াল করি যে ডেস্টিনেশন ভ্যালু তারপর একটা কমা মার্ক ভ্যালু প্লাস এজ ওয়াই মানে এজের যে মানটা থাকে সেটা তো ডেস্টিনেশন ভ্যালু হচ্ছে আমাদের এই জায়গা থেকে এ থেকে আমরা প্রথমে বি তে যাব তো বিটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন ভ্যালু এটা হচ্ছে আমাদের মার্ক ভ্যালু তো ডেস্টিনেশন ভ্যালু আসলে আমাদের কি ডেস্টিনেশন ভ্যালু এ থেকে যেহেতু বি তে যাচ্ছি ডেস্টিনেশন ভ্যালু হচ্ছে আমাদের ইনফিনিটি রাইট সেজন্য আমরা এখানে আসলে ইনফিনিটি মার্ক ভ্যালু এটা হচ্ছে আসলে আমাদের মার্ক ভ্যালু তারপর আমাদের 0 প্লাস এস পয়েন্ট এস এর মান আমরা কোথা থেকে কোথায় যেতে যাচ্ছি আসলে এ থেকে বি তে যেতে যাচ্ছি এ থেকে বি তে আসলে ভ্যালু এখানে কত আছে 5 আছে এখন হিসাব করা হয় যে এখানে মিনিমাম কত ইনফিনিটি এর মান তো অনেক বেশি হতে পারে কয়েক কোটিও হতে পারে কিন্তু এখানে 0 প্লাস 5 কত হবে অনলি 5 তো এটা হচ্ছে আমাদের ইনফিনিটি এবং এটা হচ্ছে 5 এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা এর 5 মিনিমাম সেই জন্য এখানে আসলে 5 বাকিটা ইনফিনিটি কেন দুটো কারণে ইনফিনিটি বসবে
ঠিক আছে আমরা তো এ থেকে বিতে আসি আপাতত বিতে আসি এখন তো বিতে যাইনি আমরা আচ্ছা আপনি শুধুমাত্র এ থেকে বিটা যেটা সেটা বলুন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই আজকে স্যার বি হয় কেন ইনফিনিটি আর বিতে ইনফিনিটি হয় কেন আচ্ছা। ইনফিনিটি হলো না কেন এটা বুঝে শুনুন কোনটা বললেন স্যার ফার্স্টে হচ্ছে 0 হয় কেন পরে ইনফিনিটি হয় এখানে স্যার বিতে 0 হলো না কেন আচ্ছা বিষয়টা হচ্ছে কি ও যেটা বললো যে এটা যেটা বললো সেটা হচ্ছে কি যে আমি যখন একটা পজিশনে দাঁড়ায় আছি এটা মানে হচ্ছে কি আমি এখন এতে দাঁড়িয়ে আছি বাকি কাউকে চিনি না যখন দাঁড়ায় আছি তখন হচ্ছে এখানে 0 বসে এখন পর্যন্ত যেহেতু অন্য কোথাও যায়নি দ্যাটস এই সবগুলো ইনফিনিটি বসানোর মানে হচ্ছে হয় তার পাথ নাই অথবা এখন পর্যন্ত আনএক্সপ্লোরড মানে যেতেই পারি আনএক্সপ্লোরড এখন আমরা সামনে যেতেই পারি আচ্ছা তাইলে স্যার বি থেকে যখন সিতে যাই তখন তো বিতে আমার 0 থাকে তাহলে এখানে 0 দিচ্ছি না না দেখেন এই ফার্স্ট কথা বলছেন তাই না সেকেন্ডে আসে সেটার মধ্যে যেটা মার্ক ছিল উপরে ওইটাই ডাইরেক্ট এখানে বসে গেল যেটা মার্ক বসে গেল এরপরে 5 ভেবে আসে ইয়ে বুঝে দিতে না মিনিমাম করে এখন আমি যখন মার্ক কাকে করেছিলাম এ কে সো আমি এ থেকে বাকি সবটাই যাব যদি জিরো জিরো পাপ আছে এ থেকে কোথায় কোথায় পাপ আছে এ থেকে বি তে আছে 1 এ থেকে সি তে আছে আর কোথাও আছে না আর কোথাও নাই তাহলে আমরা জাস্ট এই দুটো দিক যেতে পারবো আর কোথাও যেতে পারবো তাহলে এ থেকে বি তে হচ্ছে অলরেডি গেছি আর এখন বাকি আছে হচ্ছে এ থেকে সি তে যাওয়া তাহলে এ থেকে সি তে যেতে হলে এ থেকে সি তে যেতে হলে আমার ডেস্টিনেশন ভ্যালু কত আছে সি তে ইনফিনিটি তারপরে 0 মার্ক ভ্যালু কত আছে 0 অলরেডি মার্ক করা আছে আর তারপরে হচ্ছে কি এই মার্ক এই জন্য হচ্ছে 10 সো 10 আর 10 তার মধ্যে সবচেয়ে ছোট কে 10 সো দ্যাট আমরা এখানে হচ্ছে কি 10 বসাই দিচ্ছি দেন হচ্ছে a থেকে d যেহেতু a থেকে d তে কোনো ডাইরেক্ট পাথ নাই সো দ্যাট আমরা হচ্ছে এখানে ইনফিনিটি বসাচ্ছি এখন হচ্ছে কি 0 আগে থেকে মার্ক ছিল 0 বাদে বাকি তিনটা থেকে সবচেয়ে ছোট কে b5 মানে 5 আর 5 কোথায় আছে b তে আছে দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে b এখন হচ্ছে কি পরে আবার হচ্ছে কি এই 0 আর 5 টা কপি হয়ে যাবে মানে হচ্ছে কি যারা মার্ক ছিল তারা কপি হয়ে যাবে বাকি হচ্ছে আমার এই দুটো বাকি আছে অর্থাৎ এই দুটো জায়গা আমি যাব অর্থাৎ b থেকে b থেকে হয় c অথবা b থেকে d দুটো কথা আমার আছে কারণ অলরেডি b থেকে a হয়ে গেছে সো b থেকে c b থেকে d দুটো কথা তাহলে যদি আমি b থেকে c তে যেতে চাই তাহলে হচ্ছে b থেকে c তে যেতে হলে আমার ফার্স্টে হচ্ছে কি করতে হবে ডেস্টিনেশন ভ্যালু কত আছে 10 আছে 10 তারপর হচ্ছে কি b থেকে c তে যেতে হলে মার্ক ভ্যালু কত 5 আর এর ভ্যালু হচ্ছে 4 তাহলে হচ্ছে কি 10 আর 9 10 আর 9 এর মধ্যে সবচেয়ে ছোট কে 9 তারপরে b থেকে d তে যেতে হলে আমার ঠিক একই ভাবে আমার ইয়া ছিল হচ্ছে ইনফাইনাইট আর মার্ক হ্যাঁ 5 প্লাস 11 কেন এই হচ্ছে মার্ক ভ্যালু আর এই হচ্ছে এজ ভ্যালু 5 আর 11 এর হয় কত 60 সো 60 ঠিক একই ভাবে তাহলে হচ্ছে কি এইখান থেকে আমরা দেখব মার্কগুলো আমাদের ছোট কে স্পেসগুলো থেকে ছোট কে মার্কগুলো আমাদের 9 এখানে এই জায়গাটাতে আমি তো ভিডিও শেষ করে আসছি মার্ক ভ্যালু বাদে তিন নাম্বারটা সিতে নাই কোথায় আছে জানি না এখানে নাই থাকতে পারতো পয়েন্টটা হচ্ছে যে আমি যখন এখানে আসি এখানে থাকাকালীন সময় 0 আর 5 বাদে দুটো মার্ক হয়ে গেছে দুটো বাদে ছোট কে 9 টা কোথায় আছে সি তে আছে দ্যাটস ওয়াই সি তাহলে হচ্ছে কি 16 গেল এখন যেহেতু তাহলে এখন পরেরটা কি করব 0 5 9 তিনটে কপি করলাম কপি করার পরে এখন এইটা বাকি আছে এটা কি করব তাহলে সি থেকে ডি শুধু একটাই পাথ বাকি আছে আমার তাই তো তাহলে প্রথমে কি করব আমার
আপনি ইজিলি করতে পারবেন। 9 মার্ক করে 9 অ্যান্ড 9 কোথায় আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা সি নাই নিচে সবগুলোকে মোস আচ্ছা সি কই যাইতাছে কই যেতেছিস তুই? সি কই যাইতাছে এটা নিচে লাইন নিচে এইটা যেতেছিস না, তাহলে তো হচ্ছে ডেস্টিনেশন তো শুরু। আচ্ছা মার্ক তো হচ্ছে নাই নাই। यस এইবার হচ্ছে 5 সি Yes, কই five. যাইতাছে ফাইভ হ্যাঁ। হচ্ছে 16 16 আর 25 কি লেগে কমা না দুইটাই কমা কমা না সরি 9 প্লাস 5 যোগ 16 এবার 9 প্লাস 5 কত হয়? 14 কোনটা কম্পেয়ার কর ছোট কোনটা ছোট কোনটা? আবার দেখ। এবার বড় বড় মার্ক 14 নিচে দাও মার্ক দে 16 আর আচ্ছা 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 16 কেন মার্ক করলেন না? করলেন আগেটা বলেন। স্যার নেক্সট যখন আমি দিতে যাব স্যার আমার মার্ক ভ্যালু দিয়ে থাকবে তাই আপনি যে আপনি ওইখানে 9 যখন মার্ক করে আসছিলেন 14 এ মাত্র ওইখানে তো অলরেডি আমি 9 মার্ক করে আসছিলাম। একবার একটা লাইনে যদি আমি একবার মার্ক করে ফেলি সেইটা তো মার্ক করতে পারি না। সে একবার 9 এর মার্ক করে আসছি সো দ্যাট আমি আসছি। তাহলে স্যার মার্ক করতে এইখানে 14 হ্যাঁ এখানে মার্ক। ঠিক আছে যেটা বলছেন হ্যাঁ ঠিক আছে কিন্তু এখানে আপনি মার্ক না করলেও হয় কিন্তু অলরেডি হচ্ছে কি এটা ছোট বোঝা যাচ্ছে। আচ্ছা সমস্যা মার্ক করেন মার্ক করেন পরের নাম দে মার্ক করেন মার্ক করলে ছোট তো হচ্ছে এখানে আছে অলরেডি হ্যাঁ ছোট না মার্কটা আছে ঠিক কেন ডি হইছে স্যার আপনি হচ্ছে 6 থেকে স্যার এখানে হচ্ছে 14 এ মার্ক করছে জানো 14টা কোথায় আছে কোন কোন ইয়াতে আছে ডিতে আছে স্যার এখানে তো মানে স্টেজ করে তো আমরা এটা বলছি তারপরে প্রবলেম হচ্ছে দি হ্যাঁ ব্যাক ট্র্যাকিংটা বলতে পারবেন ব্যাক ট্র্যাকিংটা বলতে পারবেন মানে কিভাবে আসলাম আর কি মানে উপরে একটা স্যার পিছনে আসার আগে হচ্ছে বি থেকে সি টা বলি স্যার বি থেকে সি তে যখন আসি স্যার তখন হচ্ছে আমাদের ডেস্টিনেশন উল্টা যে গেল স্যার হচ্ছে স্যার ডি থেকে না না ব্যাক ট্র্যাকিংটা ডি থেকে ট্র্যাকিং কর উল্টা যাবে বি থেকে সি তে যাব ডি থেকে এতে যাবে আপনি তো এ থেকে ডিতে আসছেন বি এর লাস্ট ভ্যালু আচ্ছা, yes, yes, লেখা, yes, লেখা। তো যে অবস্থা হইতাছে তোর অবস্থা দেখে আমার কান্না হইতাছে ইন্সপায়ার করেন ফার্স্টে কম্পেয়ার করব যে আমার যে লাস্ট যে মার্ক ভ্যালুটা এটা আর তার আগে প্রিভিয়াস যে মার্ক ভ্যালুটা ছিল মানে ডি লাস্টের আগের ঘরে যে ভ্যালুটা ছিল ওই দুটো কম্পেয়ার করব এটা কম্পেয়ার কি আমি যেখান থেকে আসছি আর কি। হ্যাঁ ওই জায়গায় কম্পেয়ার করার পরে যদি দেখি যে চেঞ্জ আছে তাহলে তার প্রিভিয়াস ঘরে মানে তার এক ঘর আগেরটায় আমরা শিফট করব যদি দেখি যে উপরটা যাওয়ার পরে চেঞ্জ হ্যাঁ, চেঞ্জ বলতে কি বোঝায় মানে দুইটা ভ্যালু সেম দুটো ভ্যালু সেম না তাহলে হচ্ছে কি বাম দিকে আসবে বাম দিকে আসবে হ্যাঁ তারপরে তাহলে এখন এই জায়গায় 14 ঠিক 14 না এই জায়গা হচ্ছে কি আমার ইয়েটা আছে মানে টিটা আছে তারপরে আবার আগে উপরে উঠবে উপরে ওঠার পরে তারপরে এখানে আসবে আবার এই না দুইটা না না 14 তোমার না 14 একবার হয়ে গেছে একবার 14 হয়ে গেছে 14 যখন উপরে উঠে দেখছে যে সেম না তখন সে বাম দিকে আসছে বাম দিকে এসে দেখলো এখন আসছে 9 এখন 9 কি দিয়ে শুরু হবে 9 হচ্ছে বক্স করা এখন 14 নিয়ে কোনো কাজ নাই এখন 9 কে আছে এখন 9 কে যখন কাজ করতেছে 9 তারপর 9 উপরে উঠবে হ্যাঁ 9 উপরে ওঠার পরে কম্পেয়ার করবে 9 উপরে ওঠার পরে 9 আর 10 কম্পেয়ার করবে সিলেক্ট করবে যে মানে কি বলি দেখবে যে সেম নাকি যদি সেম না থাকে তাহলে বামে সরে আসবে আবার সেম প্রসেস তখন আবার যদি সেম থাকে তাহলে যদি সেম থাকতো তাহলে উপরে আবার আবার উঠবে উপরে উঠতো হ্যাঁ তাহলে এখন আবার 5 উপরে উঠবে 5 উপরে ওঠার পরে তারপরে আবার দেখবে যে সেম নাকি যদি সেম না থাকে তাহলে বামে সরবে নাহলে আরো মানে উপরে এখন নাই ওই বি হয়তো সবচেয়ে ছোট আর কি কিন্তু সেটা কিন্তু সেম না চেঞ্জ দ্যাটস ওয়াই সে আবার বাম দিকে চলে আসবে স্যার এখানে একটা কোশ্চেন আছে হ্যাঁ আমরা হচ্ছে আপনার এ থেকে বিতে আসার ক্ষেত্রে আমরা মিন ভ্যালু ইউজ করছি তাহলে হোয়াই আমরা হচ্ছে আপনার ব্যাক থেকে নিয়ে সময় হচ্ছে মিন ভ্যালুটা না কিছু যেমন হচ্ছে আপনার
কম বেশি আবার বলি দেখেন, যখন হচ্ছে আপনি 14তে আসেন, আপনি এখান থেকে শুরু করবেন, আমি যেখানে এসে পড়ছি এখান থেকে আমি করবো কি এভাবে এক আমি যেখানে আসি সেখান থেকে এক ঘর করে পুরোটা শুরু করবো। আমি যদি দেখি যে এখানে সেম আছে তাহলে আমি এখান থেকে শুরু করতাম, আবার আবার এটার সাথে এটাকে ম্যাচ করতাম, আবার যদি দেখলাম যেটা ম্যাচ আছে তখন এটার সাথে এটাকে ম্যাচ করতাম। সো বেশিরভাগ সময় এরকম হয় না। তো আমি যখন এখানে আসি এখান থেকে এখানে যাওয়ার পরে দেখলাম এটা সেম না, যখন সেম না তাহলে আমি কি করবো, এখন আমার ডাইরেক্ট করে যাওয়ার কোনো ওয়ে নাই, উপরে না গিয়ে আমি হচ্ছে এই পাশে আসবো, এখানে হচ্ছে কি আমার টিকটাকে শিফট করলাম। এখন দেখলাম যে এখন আমার আবার এই পুরোটা আইডি শেষ, আমি এখান থেকে এখন হচ্ছে কি আবার নতুন করে শুরু করবো। এখানে যখন ছিলাম তখন আমার মার্ক ভ্যালুতে ছিল ডি ছিল, এখানে আমার মার্ক ভ্যালু হচ্ছে ডি, অর্থাৎ ডি আমি শেষ করছি। যখন আমি এখান থেকে আবার শুরু করতেছি, এখান থেকে শুরু করতেছি তখন আমার মার্ক ভ্যালুকে সি সি, তখন আমি দেখবো কি এর সাথে এর উপরেরটা পেলে কিনা চেঞ্জ আছে। সো দ্যাট আমি আর এখানে থাকতে পারছি না, আমি আবার এখানে চলে আসলাম। যখন আমি এখানে চলে আসলাম তখন দেখলাম মানে তখন আমার সিটা কিন্তু আমার মার্ক হয়ে গেছে, তখন আমার সিটা মার্ক হয়ে গেছে। যখন আমি এখানে চলে আসলাম দ্যাট মিন্স যদি আমি এটাকে যেহেতু পেলাম না বা এটাকে নিয়ে কাজ করতে পারলাম না, তখন হচ্ছে আমি এখান থেকে শুরু করবো, এই পাশ থেকে আবার শুরু করবো। যেখান থেকে শুরু করতেছি সেটা কোথায় আছে, বি তে। দ্যাটস ওয়াই এখন আমার মেইনিয়া হচ্ছে বি। ওকে, তাহলে বি থেকে আসলাম, এখন বি থেকে আমি আবার যাব হচ্ছে উপরে। উপরে যে দেখলাম যে না এ আর এ সমান না, তো আবার আমি এই পাশে আসবো। তাহলে আমি শেষ করলাম কোথায়, যে শুরু করলাম কোথায়, এতে। এতে যখন শুরু করলাম দেখলাম যে এই হচ্ছে শেষ, এরপরে আর কেউ নাই, যাওয়ার মতো কেউ নাই। সো দ্যাট এটাই হচ্ছে কেমন আসে। সো ওটাকে ঘুরে এটা বলা হয় ব্যাক ট্র্যাকিং, পেছন দিক থেকে এসে আমরা লিখি। অর্থাৎ যদি বলি যে তীর চিহ্ন দিয়ে আঁকাই দিতে যায়, তাহলে হচ্ছে কি আমরা এই ওয়েতে আসছি, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। ব্যাক ট্র্যাক করে হচ্ছে কি আমরা বুঝতে পারি আসলে, মানে সহজ ভাষায় বলি, আপনি এখান থেকে ওখানে গেছেন, বুঝতে পারেন না যে কোন দিকে ভালো হয়েছে। আপনি যখন শেষে যে একটু পৌঁছাইছেন তখন আপনি বুঝতে পারলেন যে শেষ থেকে এটার ইয়া কত, শুরুটা কত। এইটার জন্য হচ্ছে ব্যাক ট্র্যাকিং করা হয়। ব্যাক ট্র্যাকিং হচ্ছে এক ধরনের অ্যালগরিদম। আবার ব্যাক ট্র্যাকিং এর আরেকটা আছে, সেটাকে বলা হয় ইন্টেলিজেন্ট ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম, যেটা এআই দিয়ে ইউজ করা হয়। তো এআই এর মধ্যে আছে একটা প্রবলেম, নাম হচ্ছে কনস্ট্রেইন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, সিএসপি বলে। ওইটার মধ্যে ব্যাক ট্র্যাকিং ইউজ করে, ওটাকে বলা হয় ইন্টেলিজেন্ট ব্যাক ট্র্যাকিং। আচ্ছা, তো ওটা একটা সমস্যাটা পরে বলবো। পয়েন্টটা হচ্ছে কি, এই যে আপনারা আজকে থেকে ব্যাক ট্র্যাকিংটা শিখলেন, এই ব্যাক ট্র্যাকিং জিনিসটা প্রোগ্রামিং কন্টেস্টে খুব কাজে লাগে। এটা মানে মারাত্মক একটা জিনিস। এবং যখন থেকে ডিবি বুঝতে শুরু করবেন ডাইনামিক প্রোগ্রামিং, তখন বুঝবেন যে প্রোগ্রামিং সলভিং আসলে কি জিনিস। আপনার পুরো ইয়াটাই চেঞ্জ হয়ে যাবে, মানে আপনার ধারণাটাই বা নলেজটা একটা চেঞ্জ হয়ে যাবে। স্যার মার্চ থেকে আমরা করছিলাম না, মার্চ থেকে মার্চ থেকে অনেকটা এরকম কাজ করছিলাম যে ইয়া করে করে সলভ করে করে আসতে। হ্যাঁ, সো আমাদের মেইনলি অ্যালগরিদমের মধ্যে মোট 4টা জিনিস থাকবে। তো 4টা জিনিস কি কি? এক হচ্ছে ডিভাইড এন্ড কনকার, অলরেডি আমরা করছি। ডিভাইড এন্ড কনকার। 2 হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং, 3 হচ্ছে গ্রাফ, 4 হচ্ছে গ্রিডি অ্যালগরিদম। গ্রিডি অ্যালগরিদম। সো এই 4টা জিনিসই হচ্ছে কি আমাদের অ্যালগরিদম সাজানো। আর বাকি ডিএস হচ্ছে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, তারপর হচ্ছে পয়েন্টার, অ্যারে, তারপরে ট্রি, এই সবগুলো হচ্ছে কি এখন ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচার দেখেন, ডিভাইড কনকার অলরেডি আমরা শেষ করছি। গ্রাফ ডাটা স্ট্রাকচার, গ্রাফ ডাটা স্ট্রাকচার। কিন্তু গ্রাফের কিছু প্রবলেম আমরা অ্যালগরিদম গ্রাফ ডাটা স্ট্রাকচার। আচ্ছা, এখন
এখন যে টাইম শেষ, তো এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে কি যে আপনারা অ্যাটেন্ডেন্স দিবেনই। আমি কি একবার নিয়ে আসবো এখানে, ওই যে ওই কিগুলো নিয়ে আসবো।